এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালী, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও কোয়ালিটি তোমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবে বা কিভাবে তুমি ভিউজের সঙ্গে কানেক্ট করতে পারবে। তো একটা সুন্দর লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, তো লুকটা তোমরা ফলো করো। তো আজকে এমন কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিটা কিভাবে ইমপ্রুভ করবে বা গ্লাস স্কিন টাইপের একটা এফেক্ট তোমরা কি করে আনবে তোমাদের ভিডিওতে। আইফোন ছাড়াই আইফোনের মতো কোয়ালিটি তোমরা ভিডিওতে কি করে আনতে পারবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি একদমই ডিটেলসে শেয়ার করছি। তো মেকআপটা স্টার্ট করছি। তো মেকআপের মধ্যেই আমি বলতে থাকবো যে কীভাবে তোমাকে ভিডিও করতে হবে, কীভাবে এডিট করতে হবে, কীভাবে আপলোড করতে হবে, সবই কিন্তু ডিটেলসে শেয়ার করব। তো এখানে দেখো ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে আমি টোনার ইউজ করেছি, গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। এই টোনারটা ভীষণ ভালো। এরপর লিপসটাকে হাইড্রেট করেছি ভ্যাসলিন দিয়ে। এরপর কিন্তু ময়শ্চারাইজারের জন্য নিয়েছি পন্সে সুপার লাইট জেল ময়শ্চারাইজার ক্রিম। এটা ফেস নেক এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার ফেসটা একদম হাইড্রেটিং একটা এফেক্ট থাকে সারাদিনের জন্য। এটা কিন্তু 48 ঘন্টা পর্যন্ত তোমাকে হাইড্রেশন দেবে। দেখো আমি পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করেছি। এরপর কিন্তু আইব্রোসটাকে ড্র করছি আমি সুইস বিউটির আইব্রো বোমের দিয়ে। এখানে ব্ল্যাক শেডটা আমি ইউজ করেছি। তোমরা কিন্তু যে কোনো ডার্ক ব্রাউন শেডও ইউজ করতে পারো বা আইশ্যাডো প্যালেট থেকেও ডার্ক ব্রাউন শেড ইউজ করতে পারো। এরপর কিন্তু আমি ফেসে যত ডার্ক স্পট আছে সব কিন্তু হাইড করব ইনসাইডের এই কালার কারেক্টার কনসিলার প্যালেট দিয়ে। এখানে কিন্তু তোমরা কালার কারেক্টার কনসিলার সবই কালার পেয়ে যাবে। তোমার স্কিন টোন থেকে ডার্কার শেডের কনসিলারটা পিক করে নিয়ে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, পাফিনেস আছে, ব্ল্যাক এফেক্ট আছে, সেই সব জায়গাতে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে হালকা হাতে স্প্রেড করবে, খুব বেশি ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু ডার্ক স্পটগুলো ভিজিবল থেকে যাবে। দেখো আমার তিলটাও কিন্তু একদম কভার হয়ে গেছে। খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে ব্লেন্ডও করে নিয়েছি। এবার কিন্তু আমি আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করব আমার আই লুক ক্রিয়েট করার জন্য। এখানে আমি লরিয়ালের ফুল ওয়্যার কনসিলারটা ইউজ করেছি আইলিডে। এরপর কিন্তু আইব্রোসটাকে ডিফাইন করে নিয়েছি একটা ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে। এখানে কনসিলারটাকে পিক করে নিয়ে আইব্রোসটাকে ডিফাইন করেছি। এরপর কিন্তু আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আইশ্যাডো বেসটাকে ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিভাবে ভিডিওটাকে ইমপ্রুভ করতে পারবে বা আইফোনের মতো একটা এফেক্ট তোমরা তোমাদের ভিডিওর মধ্যে আনতে পারবে। তো মার্সেল লুজ পাউডার দিয়ে আমি আইশ্যাডো বেসটাকে সেট করে নিলাম। তো যখনই তুমি শ্যুট করতে বসবে তখন কিন্তু তুমি একদম ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করবে। একদম ক্যামেরার কাছে কাছে গিয়ে ক্লোজলি বসার চেষ্টা করবে। দেখবে যে কোন অ্যাঙ্গেলে বসলে তোমার ভিডিওটা কোয়ালিটি ভালো আসছে। খুব বেশি পিগমেন্টেড দেখাচ্ছে তোমার প্রোডাক্টগুলো, তো একদমই ক্লোজলি বসবে আর লাইটিং সেটিংটা খুব ভালোভাবে করে নেবে যাতে খুব ভালোভাবে তোমার আউটফিট বা তোমার জুয়েলারি, তোমার মেকআপ প্রোডাক্টগুলো খুব ভালোভাবে বোঝা যায়। তো আই লুকটা আজকে আমি ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো এভাবে করে ভিডিও করবে তোমরা। তো যখনই তুমি ভিডিও এডিট করতে বসবে তখন কিন্তু ইউটিউবের অপশানটা ছেড়ে দেবে, যে শর্ট অপশানটা থাকে, ছেড়ে দিয়ে তুমি ইনস্টাগ্রামের যে অপশানটা আছে সেই অপশানে গিয়ে ভিডিওটা এডিট করবে। তাহলে কিন্তু একটা ফুল সাইজ ভিডিও তোমার চলে আসবে। এডিট করার পরে সেভ করে যখন নেবে তখন যখন তুমি ইউটিউবে আপলোড করবে তখন কিন্তু ভিডিওটা ফুল সাইজে আপলোড হবে আর ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। একদম আইফোনের মতো কোয়ালিটি তোমরা পাবে। যারা একদমই কম দামি ফোন ইউজ করছো তারা কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো আর তোমাদের রিভিউ কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। যারা আমার চ্যানেলে আছো, দেখছো আমার ভিডিওগুলো, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো। তো চলো এবার মেকআপটাকে আমি এক্সপ্লেন করি। তো আই লুক ক্রিয়েট করার জন্য কিন্তু আমি এসএফআই ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। তো এখান থেকে একটা মবি টাইপের পিঙ্ক শেড আইলিডে ব্লেন্ড করেছি, প্লাস একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার ইনার কর্নার আউটার কর্নার ডিফাইন করে বেজ কালারে একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু আইলাইনার অ্যাপ্লাই করছি মার্সের গ্লসি আইলাইনার। তারপর কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। তারপরে কিন্তু ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়ালের ফুল কভারেজ ফাউন্ডেশন। এটাকে খুব ভালোভাবে পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর কিন্তু ফেসটাকে হাইলাইটিং দেখানোর জন্য এখানে আমি ইউজ করছি লরিয়ালের কনসিলার ইন দি শেড 317। এই শেডটা কিন্তু ডাস্কি বা মিডিয়াম স্কিন টোনে খুব ভালোভাবে যায়। তো দেখো খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি। ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করেছি আমি। কেউ কিন্তু ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করো না। খুব ভালোভাবে মেক শিওর করে নেবে যে কোথাও কোনো ফাঁকা আছে কি না, কোথাও অ্যাপ্লাই ঠিকঠাক হয়েছে কি না, খুব ভালোভাবে দেখে নেবে। তো
কনসিলারটাকে ব্লেন্ড করার পরে আমি ব্লাশ ইউজ করছি। এখানে ইনসাইটে 05 স্ট্রবেরি ডিপ শেডের ব্লাশারটা ইউজ করছি আমি। আর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি ড্যাব ড্যাব করে। কেউ কিন্তু ড্র্যাগ করলে কিন্তু তোমার যে প্রোডাক্টগুলো তুমি অ্যাপ্লাই করছো সব কিন্তু একসঙ্গে মিশে গিয়ে ঘেটে যাবে, তো খুব ভালো একটা লুক তুমি ক্রিয়েট করতে পারবে না। এরপর কিন্তু পুরো বেস মেকআপটাকে সেট করছি পন্সের বেকিং পাউডার দিয়ে। লুজ পাউডার যেটা আছে কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল, সেই পাউডারটা একদম লাইট ওয়েট একটা টেক্সচার। যারা চাইছো না যে খুব একটা হেভি বেস ক্রিয়েট করবে, তারা এই পাউডারটা ট্রাই করে মেকআপ বেসটাকে সেট করতে পারো। এরপর কিন্তু আজকে কোনো ক্রিম কন্ট্রোল আমি ইউজ করিনি, তার জন্য আমি ইউজ করছি মার্সের আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, যাতে আমার যে ফাউন্ডেশন শেডটা লাইটার ইউজ করেছিলাম সেটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় আর খুব একটা লাইটার না দেখায়। তো হলস অফ দ্য চিক্স, জলাইন, ফোরহেড, নোজটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। তো এতে করে কিন্তু আমার ফাউন্ডেশনের শেডটা অনেকটা ডাউন হয়ে যাবে, বা কিছুক্ষণ পরে যখন ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে আমার মেকআপ লুকটা বা মেকআপের প্রোডাক্টগুলো, তখন কিন্তু একদম ফেসের মধ্যে বসে গেলে মেকআপটা আমার স্কিন টোনে চলে আসবে। এমন না যে অক্সিডাইজ হবে, কিন্তু স্কিন টোনে চলে আসবে। এরপর কিন্তু হাইলাইটারের জন্য ইউজ করছি হুদা কেয়ারের হাইলাইটার। চিক্সে, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, ইনার কর্নার, ব্রা বোন, ফোরহেড সব জায়গাতে হাইলাইট করে নিয়েছি যেখানে যেখানে হাইলাইট করি। তোমরা কিন্তু খুব ভালোভাবে ফলো করে দেখে নিতে পারো। ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যদি ব্লেন্ড না করো তাহলে কিন্তু মেকআপটা একদম উগ্র টাইপের দেখতে লাগবে আর একদমই ন্যাচারাল দেখাবে না। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু লিপস্টিকের জন্য ম্যাট লুকের স্টার্টার্স লিপস্টিক ইউজ করেছি আর 7 শেডসের একটা লিপস্টিক দিয়ে লিপসটাকে বর্ডার করে নিয়েছি আর মাঝখানে ম্যাট লুকের লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। এরপর কিন্তু এসএফআর ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট থেকে একটা মারুন টাইপের শেড নিয়ে আইলিড নিচে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করেছি। এরপর কিন্তু পুরো মেকআপটাকে ফিক্স করেছি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো কোয়ালিটিটা তোমাদের কেমন লাগলো আমাকে শেয়ার করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।